মুহূর্তের সব থেকে বড় খবরে নজর রাখবো। সিকিমে ধারাবাহিক ভূমিকম্প, শনিবার সন্ধ্যায় 3বার কম্পন সিকিমে। দুদিনে শুধু সিকিমে সব মিলিয়ে 18 বার ভূমিকম্প। সিকিমের ভূমিকম্পের জেরে ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ। আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেলস এই বিষয়ে জানাবেন। কমলেশ, দেখো, কথা বলতে বলতেই ভূমিকম্পের সংখ্যা বাড়ছে, এরকম চট করে দেখা যায় না। এরকম ঘটনা আমরা জাপানে ঘটতে দেখি, ঠিক সেরকম ঘটনা এই মুহূর্তে গত দুদিন ধরে সিকিমে হচ্ছে। এই সন্ধ্যাবেলা, যেটা খানিকক্ষণ আগে জানালাম যে সন্ধ্যাবেলায় 3টে ভূমিকম্প হয়েছে অল্প সময়ের মধ্যে। এই মাত্র খবর এলো সিকিমের নামচিতে আরো একটি ভূমিকম্প হয়েছে এবং সেটা 3.9 মাত্রার ভূমিকম্প। অর্থাৎ আজ সন্ধ্যাতেই 4টে ভূমিকম্প, আজ সারাদিনে 6টি ভূমিকম্প এবং দুদিনে 19টি ভূমিকম্প হয়ে গেল। এবং তার মধ্যে বেশ কয়েকটি ভূমিকম্প রয়েছে যেগুলো প্রায় 4 মাত্রা বা তার একটু বেশি ভূমিকম্প, যার রেশ শুধু সিকিম নয়, উত্তরবঙ্গ মানে আমাদের উত্তরের জেলাতেও, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি অনেক জায়গাতেই তার একটা রেশ পাওয়া যাচ্ছে। এইটা একটা দুশ্চিন্তার কারণ। এই কারণে দেখো, সিকিমে 2011 সালে সেপ্টেম্বর মাসে একটা 6.9 মাত্রা ভূমিকম্প হয়েছিল। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এখনো দেখা যায় যে বিশেষ করে উত্তর সিকিমের মঙ্গন এলাকায় আরো বেশি ধসপ্রবণ হয়ে উঠেছে। তারপরে সিকিমের সে অর্থে বড় কোনো ভূমিকম্প হয়নি, যাতে একটা বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পগুলো কিসের ইঙ্গিত এই মুহূর্তে, সেটা একটা বড় প্রশ্ন। যেটা খানিকক্ষণ আগে বললাম সেটা আবার বলতে হবে, ভূমিকম্পের সে অর্থে কোনো পূর্বাভাস দেওয়া যায় না যে এর মানেই আগামী দিনে কোনো বড় ভূমিকম্প হবে, এটা বলা মুশকিল। কিন্তু নিশ্চিতভাবেই এই মুহূর্তে দুশ্চিন্তার কারণ। এই মুহূর্তে আবহাওয়ার আরেকটা পূর্বাভাস খবর এলো যে মঙ্গল দুশ্চিন্তায় রয়েছে ভূমিকম্প নিয়ে। সেখানে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাত এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। ফলে সব মিলিয়ে সিকিমটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে। আমাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ।